Good morning, guys. Good morning from Borom. আমি আসার পর থেকে এত বৃষ্টিতে ভিজতে ভিজতে সকাল বেরোই বৃষ্টিতে ভিজে, সন্ধ্যাবেলায় বাড়ি ফিরি বৃষ্টিতে ভিজে, প্রায় ঠান্ডা লাগা যাওয়ার মতো অবস্থা। তো এখন আবার যাচ্ছি, কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট এইরকম ওয়েদার, এত মেঘ। সকালে একটু দেখা যায় তো কি বলবো, খুব খারাপ অবস্থা, কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমার বাইক কিন্তু সারা রাত এখানেই ছিল দাঁড়ানো, এদের এইখানেই থাকে। এখন আমরা যাচ্ছি পেলিং এর দিকে, দেখা যাক আজকে পেলিং কিছু দেখতে পারি কি না। সারা রাত বৃষ্টিতে ভিজতে স্টার্ট কি নিবে। যাই হোক, একবার স্টার্ট নিয়ে নিল। একবার স্টার্ট নিয়ে নিল আমার লাকি। ঠান্ডা ভাই। তো চলো, এখানে আর বকবক করছি না, সামনে যেতে যেতে কথা হচ্ছে। আজকের ওয়েদার কি বলবো, এখানে বৃষ্টি ছাড়া কিচ্ছু নেই, একদমই রোদ নেই, বৃষ্টিতে ভিজেই ঘুরতে হবে আজকের দিনটা। আছি পেলিং যাবো, পেলিং থেকে তারপর নাথুলা যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক আজকে পেলিং থেকে যদি ওই পাস বানাতে পারি গ্যাংটক থেকে নাথুলার, তাহলে নাথুলা যাব, সাঙ্গুলেক যাব। এবার পারমিটের উপর ডিপেন্ড করছে যেতে পারবো কিনা। চলো, যেতে যেতে কথা হচ্ছে। এই দেখো মনসুনটা এখন দেখা যাচ্ছে, কালকে আমি অনেক চেষ্টা করেও দেখতে পারিনি, কুয়াশা মেঘ কিচ্ছু, এখন এত পরিষ্কার দেখা যাচ্ছে। বাড়ি থেকে বেরোলাম সেই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এখন আবার ওয়েদার ভালো। মানে কি বলবো, এখানের ওয়েদার, পাহাড়ের ওয়েদার। क्या दिख रहा है? देखा नहीं हमको, बोलो। हाँ भैया, तो थोड़ा वॉशरूम में जाऊँ, माइनस करना, इधर ही लगा लो। ভাই সামনের নাজারা একবার দেখো, কি সুন্দর দেখা যাচ্ছে আজকে। কালকে আসার পর থেকে এত কুয়াশা কুয়াশা ছিল, এখন অনেক কুয়াশা আছে কিন্তু একটু রোদের কারণে এখন এই পাশটা এখনো অন্ধকার, আমরা এই পাশ থেকে আসলাম। এই হচ্ছে কিন্তু রাবাংলা টাউন। আজকে মনস্ট্রিটা ভালো করে দেখা গেল, কাল তো দেখতেই পারিনি একদম। হ্যাঁ, জাস্ট সামনের এই ভিউটা দেখো। ও ओह, हाँ बहुत गर्मी लग रहा है। এই আসলাম এক ফরেস্টের ভিতর, এখানে মাত্র দুইটা বাড়ি দেখতে পেলাম, এখানে একটা আর সামনে একটা। মানে ফরেস্টের মধ্যে এরা যে কেমন করে থাকে কিছুই বুঝি না। এদিকে সামনে দেখা যায় আরো আছে।
এই হচ্ছে একটা টানেল, কিন্তু টানেলটার নাম বুঝতে পারছি না, কাকে জিজ্ঞেস করবো কি লেখা আছে সেটাও বুঝতে পারছি না। তবে টানেলটা দিয়ে এই ফার্স্ট টাইম আমি টানেলের ভিতর দিয়ে রাইড করবো, তো বুঝতেই পারছো মানে কতটা এক্সাইটেড। এবার দেখা যাক এটার ভিতরে কেমন লাইট আছে আর কেমন আওয়াজ করে। কিন্তু এতে দেখি একদম অন্ধকার, খুব একটা পরিষ্কার নেই। যা, আমার লাইটের আওয়াজ তো, লাইটের আলোতেও তো ভালো দেখা যায় না। না, আওয়াজও তো সেরকম পাচ্ছি না, অন্ধকারে এত স্পিডে চালানো কিন্তু মজাই লাগছে না। টানেল টানেল দেখো, টানেলের ভিতর দিয়ে ফার্স্ট টাইম রাইড করছি, সেটা একটা এক্সাইটমেন্ট সবারই থাকে। কিন্তু আমি তো হঠাৎ করে জানতাম না যেখানে টানেল আছে। যা, টানেলটা আবার শেষও হয়ে গেল, কিন্তু মজা পেলাম না, কোনো আওয়াজ পেলাম না। মোটামুটি একটু ছিল, আর কি বলবো। ফার্স্ট এক্সপিরিয়েন্স টানেলের ভিতর দিয়ে। টানেলটা খুব সুন্দর ছিল, কিন্তু নামটা টানেলের জানি না, যার জন্য তোমাদেরকেও বলতে পারছি না। এটা আমাদের পেলিং যাবার পথেই কিন্তু পড়লো টানেলটা, আমরা কিন্তু পেলিংয়ের দিকেই যাচ্ছি। রাস্তা খুবই সুন্দর, মানতে হবে, যেদিকে তাকাও ওই দিকেই চোখের শান্তি, যেদিকে তাকাবে ওই দিকেই চোখের শান্তি। তবে এদিকে রাস্তার কাজ চলছে, রাস্তা একটু এবড়ো খেবড়ো আছে, রাস্তার কাজ চলছে। এই রাস্তাটাই নাকি আরও বড় হবে, চওড়া হবে, যার জন্য দেখতেই পাচ্ছ সাইডে কত গাড়ি দাঁড়ানো, জেসিবি দাঁড়ানো। তবে ভালোই রাস্তা, তার মধ্যে এটা আবার নাকি ওরা, যাই হোক কী বা করবে এখন গভর্নমেন্ট জানে। তবে ভালো রাস্তা। জাস্ট এই ভিউটা একবার দেখো, জাস্ট এই ভিউটা দেখে আমি না দাঁড়িয়ে থাকতে পারলাম না। এখানে যদি কয়েকটা ছবি না উঠাই তাহলে এটা চোখের সামনে শুধু ভেসে থাকবে যে আমি এমন একটা জায়গা পেয়েছিলাম, আমি একটা ছবি উঠাতে পারলাম না। এত সুন্দর জায়গাটা দেখা যাচ্ছে, আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না সত্যি। দেখছো, কি বলবো, এত সুন্দর রাস্তা, খুব ভালো রাস্তা, খুব ভালো ভিউ। তার মধ্যে হালকা ঠান্ডা আছে, রোদ আছে কিন্তু ঠান্ডা। রাস্তাটা একবার দেখতে পাচ্ছ কত ভালো কন্ডিশন, মনে হয় যে কিছুদিন আগে এই রাস্তাটা হয়েছে। একদম ফ্রেশ রাস্তা, একদম ফ্রেশ। জাস্ট সামনের ভিউটা দেখো, যত এগোচ্ছি ততই মনে হচ্ছে আমি কোথায় যাচ্ছি, যত এগোচ্ছে ততই মনে হচ্ছে আমি কোথায় যাচ্ছি। আমি তো ডেস্টিনেশন আমার জানি না, আমি তো যাচ্ছি আর চোখের শান্তি পাচ্ছি, আমি যাচ্ছি আর চোখে শান্তি পাচ্ছি, আমি নিজেও জানি না। জাস্ট দেখো, ফিল করো। পাহাড় সত্যি আনন্দদায়ক, পাহাড় সত্যি আনন্দ দেয়। মন খারাপ থাকলে পাহাড় মন ভালো করে দেয়, সত্যি মন ভালো করে দেয়। এর থেকে ভালো আর কিচ্ছু চাই না, বাস এইটুকু ভালো থাকতে পারলেই হলো। ভগবান আশীর্বাদ করো যেন ভালোই ভালোই বাড়িতে পৌঁছতে পারি। যে নিয়ে একা একা সোলো রাইড করতে বেরিয়ে গেছি, সে ভালোভাবে যেন বাড়িতে পৌঁছতে পারি। আশীর্বাদ করো, একটু দেখে রেখো। আর যত পাগলামি করছি একটু ঠান্ডা রেখো, একটু যেন শান্তিতে থাকতে পারি, ব্যাস। গাইস, তোমরা কি দেখতে পাচ্ছ? জাস্ট ভিউটা দেখো, ভিউটা দেখো, রাস্তাটা দেখো, কি বলবো, দুর্ধর্ষ রাস্তা, দুর্ধর্ষ ভিউ। এরপর আমার ব্লগ দেখে যারা চাইবে ওদিকে যেতে সাউথ সিকিমে, অবশ্যই আমি বলবো আমি যেগুলো জায়গা গিয়েছি সেই জায়গাগুলো তোমরা ঘুরে আসো। খুবই ভালো জায়গা, খুবই ভালো জায়গা এবং খুবই ভালো রাস্তা। ভয়ের কিচ্ছু নেই, ভয়কে জয় করতে পারলেই জীবন সুন্দর। জাস্ট বাড়ি থেকে বেরো, বাড়ি থেকে আমার মতো বোর হো না, মন মেজাজ ভালো থাকবে না। এইখানেও মনে হয় দেখো বোল্ডার ফেলানো আছে, ওই পাশটাও কাজ চলবে। আমরা কিন্তু অনেক উপরে উঠে যাচ্ছি, উপরের দিকে যাচ্ছি, উপরের দিকে যাচ্ছি। এখনও কতটা উপরে যাচ্ছে সেটা আমি কোনো আইডিয়া, তো দূরের কথা আমি বলতে পারবো না, কোনো আইডিয়া নেই। অনেকটা উপরে উঠে গেছি আমরা, অনেকটাই। এটা আমি বলে বুঝাতে পারবো না যে কত উপরে উঠেছি, আমার নলেজে এগুলো থাকবে না ভাই। বাস যা দেখতে পাচ্ছ কত সুন্দর, একদম সোজা হয়ে আছে। এদিকে কিন্তু রাস্তার উপরে হেলে পড়েনি, একদম কিন্তু স্ট্রেট হয়ে আছে। সামনের পাহাড়টা কি দেখতে পাচ্ছ, কীরকম দেখা যাচ্ছে তোমরাই বলো গাইস, কি দেখা যাচ্ছে একবার বলো তোমরা। ওফ, তার মধ্যে একটা বাড়ি দেখলে কেমন। এর জন্য ভাই পাহাড় এত ভালো লাগে, যেদিকে তাকাবে সেই দিকে চোখের শান্তি। এর জন্যই আমার এত ভালো লাগে পাহাড়, যেদিকে তাকাবো সেই দিকেই চোখের শান্তি। আর কি চাই জীবনে, बस এভাবে চলতে পারে। আরে ভাই সাহব क्या कर रहे हो तुम लोग?
हम कहाँ आ गया। গাইজ আমি কি বলবো ওখানে রাস্তায় অ্যাকচুয়ালি ওই আমরা দেখি না নিউজের চ্যানেলে যে সামান্যতম একটু খারাপ থাকলে ওটাকে যে কত বড় করে দেখায়, যার জন্য ট্রিপ ক্যান্সেল করতে হয়। কিন্তু বিশ্বাস করে ওরকম কিন্তু কিচ্ছু নেই, রাস্তা সামনে যত দূর দেখবে তত দূরই ভালো। একটু আধটু খারাপ থাকতেই পারে, দুই চার ওই তুমি 300 কিলোমিটার ড্রাইভ করবে রাইড করবে, 300 কিলোমিটার মধ্যে যদি তোমার 30 কিলোমিটার অফ রোড না পড়ে তাহলে জার্নির মজা কি। এর মধ্যে আমরা চলে আসলাম গেজিং টাউন। এই হচ্ছে গেজিং টাউন। আর আমাদের যে পার্টনার ও নিচে আমরা রেখে আসছিলাম, তো ভাবলাম যে আস্তে আস্তে চলতে হয়তো বা এদিকেই আসবে, কিন্তু না, অন্য রাস্তা দিয়ে আমাদের আগে চলে আসছে আর আমরা ওর জন্য দাঁড়িয়েছিলাম। এখন বেচারা আগে এসে আমাদের জন্য দাঁড়ালো আবার। বাপরে, এই জায়গাটা কিন্তু ভালো হাই হাই করে যেতে হবে এখন আমাদের। चलो कोई प्रॉब्लम नहीं, आ जाओ। हाँ, आप संभाल के बैठना। বলছে এই রাস্তাটা অনেকটাই খাড়া, তো সাবধানে যেতে হবে। বাপরে, 2 গিয়ারে পড়ছিস, এবার 1 গিয়ার দিতে হবে। 1 গিয়ার গাড়ি থেকে বন্ধ হয়ে যেতে চায়। हाँ, देखते हैं कितना सह सकते हैं। वहां पे 2 গিয়ার গাড়ি থেকে उठছে ना এবার गियर चेंज करना ही पड़ेगा। বাপরে, গিয়ারে তো চেঞ্জ করা যাবে না, 1 গিয়ারে চলতে হবে। প্রচুর খাওয়া ভাই, অনেকটাই খারাপ। হ্যাঁ, বাপরে, এত সরু রাস্তা। দেখলে এত সরু রাস্তা, ওইদিকে এখন আবার গাড়ি ব্যাক করতে হচ্ছে, মানে জায়গাই নেই। লংটা ভিলেজ, ল্যাংটা ভিলেজ, ন্যাংটো। ভাই আমি কিন্তু ভয় পাচ্ছি না যে পাহাড় খুব খারাপ জায়গাটা উঠতে পারবো কিনা, আমি একদম ভয় পাচ্ছি না, আমি ভয় পাই না বলতে গেলে ভাই। তবে এখানে যদি হতো মাটির রাস্তা, ভেজা থাকতো, বৃষ্টি থাকতো, তাহলে ভয় পেতাম, কিন্তু এমনি আমি ভয় পাই না। কিন্তু এই গাড়িটার পেছন পেছন গেলে আমার হবে না, আমাকে ডিস্টেন্স মেনটেন করতে হবে, এটাকে আমি ওভারটেক করে যাই। এই গাড়ির আগে যেতে হবে আমাকে, যে খাড়া এই গাড়ি আমার সামনে থাকলে বিপদ, কখন আমার উপরেই পড়বে ঠিক নাই। ওকে আমার ওভারটেক করতে হবে, কিন্তু ওভারটেক করার তো জায়গায় পাচ্ছি না। একটা টার্ন শেষ করতে না করতে আর একটা টার্ন, খাড়া টার্ন যেটাকে বলে ভাই। बाप रे बाप, ये वाला इससे 2 गुना खड़ा है, ये जो खड़ा है ना। हाँ, इससे जो और खड़ा है। कहाँ? आगे आगे देखते हैं हम भी कितना प्रोफेशनल राइडर है ना।
अभी तक तो कोई प्रॉब्लम हुआ नहीं। हाँ, हिम्मत तो है, देखते हैं।